কি খাইতেছে তুমি দেখতে পাইতেছো স্পষ্ট? কি খাবার খায়? আচ্ছা, খাবার খাইতেছে সেটা দেখতেছো, এই তো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। হুজুরদের খাওয়া শেষ হলে বলবো আমাকে। ওখানে জগের দেখতে পাইতেছো? একটু জোরে কথা বলবা। জি ঠিক আছে। হুজুরদের খাওয়া শেষ হলে আমাকে স্পষ্ট করে বলবা। হুজুরদের খাওয়া শেষ হয়েছে? আলহামদুলিল্লাহ। সম্মানিত জিনেরা, আপনারা একটু মেহরবানি করে সকলে একটু বরিশাল যেতে হবে। একটু মেহরবানি করে একটু বরিশাল যান সকলে। বরিশাল হাউজিং, এখান থেকে একটা রুগী নিয়ে আসা হয়েছিল। রুগীর নাম আবু সাইদ, পিতার নাম হচ্ছে ফিরোজ হাওলাদার। হুজুর আমার রুমে বসে দেখছিলাম রুগীটাকে, ফুফাক্কা দিয়েছিলাম। একটু মেহরবানি করে একটু বিছিয়ে খুঁজে বের করেন। আল্লাহ মহান স্রষ্টা আমার সম্মানিত জিনদেরকে আবু সাইদকে দেখাই দেন। হুজুর একটা ছেলে পাইছে। হুজুর এটা কাওয়ানিয়া, হুজুর বরিশাল কাওয়ানিয়া ইউনিয়নের ভিতরে, ওখানে হাউজিং চিনছেন? এটা কোন জায়গায় হাউজিংটা? এটা কোন জায়গা দিয়ে? জায়গাটার স্থানটার নাম জানেন? স্থানটা হইলে আপনার এই কাউনিয়া থানাটা আছে না? জি থানাটার হুজুর, থানা কাউনিয়া থানার ওই জায়গায় হুজুর আবু সাইদ মাদ্রাসাটা ছাত্র, 11 বছর বয়স হুজুর। বাবার নাম ফিরোজ হাওলাদার। আল্লাহ মহান স্রষ্টা আপনি আবু সাইদকে দেখাই দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো হুজুররা পাইছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। হুজুর আবু সাইদের সমস্যা হলো ও হেফজখানায় পড়ে, হেফজখানায় পড়ে হুজুর। আর বাচ্চাটার কোনো জাদুর প্রভাবে বা কোনো জিনের প্রভাবে ওর প্রস্রাব বন্ধ করে রাখছে। কি কারণে একটু মেহরবানি করে দেখবেন। কোনো খবির জিন ওর পিছনে লেগেছে সম্ভবত। একটু মেহরবানি করে একটু তদারকি করেন। আল্লাহ উত্তম সাহায্য করি। আবু সাইদের কি কি সমস্যা আপনার কোরআনের মুআজিজায় সবকিছু স্পষ্ট এই রোগীকে এবং হুজুরদের দেখার শক্তি দান করেন এবং সবগুলো উঠে আনার শক্তি দান করেন। হুজুরা কিছু নিয়ে আসছে। হুজুর এই বাচ্চাটার কি সমস্যা? কোনো জিন আছে হুজুর? হুজুর কি বলে? কয়টা জিন আছে হুজুর? ওরা কি বেশি শক্তিশালী? তো ওদেরকে ধরে নিয়ে আসা যায় না হুজুর? আমাদের যে বাহিনী আছে সবাই মিলে। না বাহিনী আরো লাগবে? হুজুর ওদের 3 জনকে ধরে নিয়ে আসেন। আর ওদের এই 3টা জিনের কারণে কি হুজুর বাচ্চাটার প্রসব বন্ধ? আর কোন তাবিজ তুবার আছে হুজুর? ও 13টা জিনকে ধরে বেঁধে নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্য করে ওর 13টা জিনের 7 পার ভিতরে জিন দিয়ে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ। ইন্না হাদাইনাহু সাবিল ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া সাঈরা। ধরে নিয়ে আসছে হুজুররা। ওদের 13টা কি জাদুকর জিন হুজুর? ওদের 3টা জিনেই বাচ্চাটাকে ডিস্টার্ব করতেছে, মাদ্রাসা কোরআন শরীফ পড়ার কাজে ডিস্টার্ব করতেছে। এদেরকে কি করা যাবে? হুজুর কি বলছে? মারার শক্তি আমাদের হাতে নাই। মহান স্রষ্টা যদি আল্লাহ তাআলা যদি চাহে তো ইনশাআল্লাহ তারা মৃত্যুবরণ করবে। আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। হুজুর আপনাদের হাতে যে চাকুগুলি দেওয়া হয়েছিল সেই চাকুগুলি আছে হাতে? হুজুর চাকুগুলা দিয়ে সবগুলাকে জবাই করে দেন, ধ্বংস করে দেন। মহান স্রষ্টা আপনি সবকিছু করেন আল্লাহ জাত। ইয়া আল্লাহ ওই জালেম জিনদেরকে ধ্বংস করার শক্তি দান করেন। আল্লাহ সমস্ত চক্রান্তদের ধ্বংস করে দেন। আমার
অবস্থা? জবাই হয়ে গেছে ওরা? 13টা জবাই হয়েছে। হুজুর ওদের কোনো জাদুর প্রভাবের কারণে কেউ পরবর্তীতে বেঁচে যেতে পারে বা কোনো রকমের এই বাচ্চারা সমস্যা আর দেখা দিতে পারে? আশা করা যায় এখন থেকে বাচ্চারা ঠিক হয়ে যাবে। ওরা বাচ্চারা প্রস্রাব গুলো বন্ধ করে রাখছে কোনো জাদুর প্রভাবের কারণে না হুজুর ওদের কারণেই হইতো? কোনো জাদু টনা করা নাই না? তো ওরা ধ্বংস হয়ে গেছে তো 13টা। শুকরান জাজিলা জাযাকুমুল্লাহ খায়র। হুজুর এই 3টা জিন এবং এই রোগীর সাথে যে জিনটা জবাই করা হয়েছে 13টা 4টা জিনকে আপনারা আগুন দিয়ে জ্বালাই দেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ ওরা নিশ্চিহ্ন করে দেন। হুজুর এই 4টা জিনের কোনো অভিভাবক বা কোনো বন্ধু বান্ধব কেউ এসে এই রুগীদেরকে ডিস্টার্ব করতে পারে এমন কেউ আছে হুজুর? এখন এই রুগীটা এবং যেই রুগীর কাছ থেকে আমরা 3টা জিন আনলাম মাদ্রাসার ছাত্র, এই দুটোটা রুগী আশাবাদী ইনশাআল্লাহ সুস্থ থাকবে, ঠিক না হুজুর? শুকরান জাজিলা জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ জাল্লা শানু আপনাদের উত্তম জাযা দান করুক। হুজুর বাচ্চাটার প্রসব বহুদিন যাবত হয় না, আমার কাছে নিয়ে আসছিল। আজকে নিয়ে আসার কথা ছিল, আমি নিষেধ করছি, আমি ছিলাম না উপস্থিত। এখন আর নিয়ে আসা লাগবে হুজুর? এখন ওই তৈল পানি যা দিচ্ছে ওইটা ব্যবহার করুক। আর এই ওরা তো ধ্বংস হয়ে গেছে, আর কোনো প্রভাব তো আশা করি পড়বে না, ঠিক না হুজুর? হুজুর মাদ্রাসায় গেলে কি আবার কোনো কেউ খারাপ জিনিস কেন ডিস্টার্ব করতে পারে? শুকরান জাজিলা জাযাকুমুল্লাহ খায়র। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। জি শেষ করে দেবো। ঠিক আছে হুজুর। হুজুর আমার আব্বার কি অবস্থা একটু দেখে আসেন তো হুজুর, আমাদের বাড়িটা একটু জানতো। আব্বার পরিস্থিতি তো আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, একটু মেহরবানি করে আমাদের স্বাস্থ্য খায় বাড়ি চলে যান। হুজুরে গেছে? হুজুর আব্বার পাওয়া গেছে? হুজুর দেখেন তো তার কোনো জিন জাদু টোনার কোনো প্রভাব আছে কিনা। ডাক্তারি সমস্যা হুজুর? আমাদের ঘরের ভিতরে কোনো সমস্যা আছে? শুকরান জাজিলা জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের অসংখ্য মোবারকবাদ। সবাই চলে আসেন, সম্মানিত সোফার ভিতরে বসেন। আপনাদের কোনো কথা আছে? আপনি এই রোগীর কি হয়? রোগীর ছোট ভাই? হুজুর এই রোগীর ছোট ভাই কি নাম? মোহাম্মদ রাফসান। হুজুর একটু মেহরবানি করে একটু দেখবেন। পাইছে হুজুর রাফসানকে? হুজুর কোনো সমস্যা আছে? একটু মেহরবানি করে দেখবেন। কি সমস্যা আছে হুজুর? কোনো জিন জাদু টোনা কি কি আছে শুধু সবগুলো নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্য করে সবগুলো মুমিন জিনদের হাতের মুঠোয় ধরাই দেন এবং নিয়ে আসার শক্তি দান করেন। হুজুরা কি কি নিয়ে আসতেছে বা নিয়ে আসছে হুজুরা? হুজুর এগুলো কি খারাপ জিন? কিছু খারাপ জিনের প্রভাব আছে? কি আছে হুজুর? জাদু টোনা না জিন? কয়টা আছে হুজুর? 2টা। ওরা কি খারাপ জিন না স্বাভাবিক জিন? ওদেরকে নিয়ে আসেন হুজুর। নিয়ে আসতে পারবেন না আপনারা ধরে, না আমার কোরআন শরীফ আয়াত করে আপনাদের সহযোগিতা করতে হবে? শুকরান জাজিলা। ঠিক আছে হুজুর, নিয়ে আসেন। ওদের হাত পা বেঁধে নিয়ে আসেন। হুজুরা নিয়ে আসছে? কয়টা নিয়ে আসছে? হুজুর এটা কি জাদুকর জিন হুজুর? জাদুকর জিনগুলা ওরা খুব খারাপ জিন। আগে ওদের জাদুর প্রভাব গুলাকে ধ্বংস করার শক্তি আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। কোরআনের মুজিজায় উল্লেখ। হুজুর ওদের জাদুর প্রভাব গুলা ধ্বংস করে ওদেরকে জবাই দিয়ে দেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যা মৃত্যুর কোলে ঢলে পড়ে যা।
কি অবস্থা? মারা গেছে না যেটা আছে? ওদের কেউ বাঁচাইতে আসছে? পরবর্তীতে কেউ আসতে পারে হুজুর? হুজুর যাদেরকে মারলাম এদের কোনো কেউ বাঁচাইতে কেউ আসছে বা কেউ পরবর্তীতে ডিস্টার্ব করতে পারে এমন তো আর কেউ নাই? শুকরান জাজিলা জাযাকুমুল্লাহ খাইর, আপনাদের অসংখ্য মোবারকবাদ। হুজুর এই রুগীটা যে রুগীর চোখের সামনে এখন বর্তমানে আছেন হুজুর, এই রুগীটার এখন পরিস্থিতি এমনি এত ফরিলি কোনো আর কোনো সমস্যা নেই, ফুফাক্কার তো সমস্যা নেই, এখন ডাক্তারের সমস্যা নাকি যদি থাকে? ডাক্তারের সমস্যা তো নাই? ইনশাল্লাহ রোগী সুস্থ স্বাভাবিক থাকবে, আশাবাদী, ঠিক না তো? ঠিক আছে হুজুর, বাচ্চা আছে পেটে গর্ভ, দোয়া করবেন যেন আল্লাহ নেককার সন্তান দান করে, এবং রুগীকে হুজুর একটু ঝাড়ফুঁস দিয়ে যায়, একটু রুগীকে একটু ফু দিয়ে যায় হুজুর। হুজুরে ঝাড়ফুঁস দিতেছে তোমার? ঠিক আছে, দেখা হয়েছে। ওর ছোট ভাই না? ও হুজুর কি তোমাকে ঝাড়া শেষ করে বসছে হুজুর না? হুজুর এর ছোট ভাইকে যাকে দেখছেন হুজুর একটু একটু করে ঝাড়ফুঁস দিয়ে দিন। ঝাড়ফুঁস দিতেছে? ঠিক আছে। আর কোনো কথা আছে আপনাদের? আচ্ছা, রোগী যেহেতু অসুস্থ আমরা অল্পতে ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো ইনশাল্লাহ। জি সম্মানের জিনেরা, আপনারা অতি সম্মানের সাথে আপনারা সোফার ভিতরে বসেন। হুজুর আপনাদেরকে এখনই আমরা বিদায় দিয়ে দিব। তার আগে একটু মেহরবানি করে আমাদের হাল হাকিকত জানতে চাচ্ছি। আমার মা আছেন এখানে? মা আসে নাই? ব্যস্ত নাকি? আচ্ছা ঠিক আছে। আলমনি আছো এখানে? আলমনি তোমার হাজবেন্ড আছে? আলমনি স্বামী স্ত্রী দুজন আছে তোমরা এখানে? তোমাদেরকে জানি কোন রোগীর একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, দায়িত্ব পালন করতেছো তো? ঠিক আছে, একটু তোমাদের দিনের স্বার্থে কাজ করতে হয়, কাজ করবা সম্মানের সাথে ইনশাল্লাহ। আমি হুজুর আমার ভাগ্নেকে একটু দেখা লাগে, ওটার তো ওই আপনারা দেখছিলেন একবার, ওটার তো জাদুকর জিন মনে হয় সম্ভবত, একটু মেহরবানি করে একটু আমার ছোট বোনের ছেলেকে দেখবেন একটু, সাইফ। ঠিকানা লোকেশন দেওয়া লাগবে হুজুর? ব্লাড কালেকশন তো আপনারা পেয়ে যান অল্পতেই। আমার ছোট বোন বরিশাল হইয়া হুজুর এইতে যাইতে হবে, বড়ই বাড়ির ওখানে ওইদিকে দিয়ে সামনে। পাওয়া গেছে? বাবার নাম ফারুক হোসেন, মার নাম হয়েছে মারজান, আর ছেলের নাম হয়েছে আবু সাইদ। পাইছে দুটা? ওদের আবু সাইদের সাথে কোনো খারাপ জিন আছে, ও মাদ্রাসা ছাত্র তো, হয়তো কোনো ডিস্টার্ব করতেছে কেউ, খারাপ জিন গুলা কারা কি করতেছে একটু মেহরবানি করে দেখবেন। কয়জন আছে হুজুর? একজন? হুজুর এই একজন, এটা কি আগে আপনার ওর সাথে কথা বলছিলেন বা ওকে ধরে আনছিলেন? এটা কি নতুন আসছে? হুজুর ওকে ধরে নিয়ে আসেন হুজুর, ওর সাথে কেউ যদি আরো রিলেটিভ থাকে, বন্ধু বান্ধব কেউ থাকে, ওকেও নিয়ে আসেন, যারা আছে সবাইকে নিয়ে আসেন, সবগুলোকে হাত পা বেঁধে দেন। বিসমিল্লাহ। হুজুর এটা মহিলা না পুরুষ? মহিলা হয়ে তুই কি চাস আমার ভাগ্নের দ্বারা বিয়ে করবি রে? তা কি জন্য ডিস্টার্ব করস? কি কয়? এমনি ডিস্টার্ব করে? আরবি পরে তোকে তাহলে ভাল লাগে না? শরীরে জ্বালা যন্ত্রণা করে তোকে? হিন্দু হুজুর এটা? হুজুর এটা খারাপ জিন, জাদুকর জিন না স্বাভাবিক জিন? ওর জাদু শক্তিগুলো ধ্বংস করেন, ওকে জবাই করে দেন। আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ মহান চেষ্টা। ও যদি মানুষের কষ্ট দিয়ে থাকে শুধু, কোরআন কোরআনওয়ালাদের শুধু ডিস্টার্ব করে থাকে, এই জালেমদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওদের জন্য জাহান্নামের টিকিট ধরাই দেন। বিসমিল্লাহ। কি অবস্থা? কি অবস্থা? যেটা ধরে আনছে এটা কি অবস্থা? যেটা আছে না মরছে?
গলা কাটা না আর সমস্ত গা কাটা? হুজুর ওটার এই জাদুর প্রভাবগুলো ধ্বংস করে ওকে সম্পূর্ণরূপে আগুন দিয়ে জ্বালাই ছাই বানিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা? কি দেখতেছো তুমি? ছাই হয়ে গেছে? শুকরান জাযাকাল্লাহ। হুজুর আপনারা যাওয়ার সময় এই ছাইগুলো পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে ফালাই দিয়ে আপনারা যার যার স্থানে যাবেন তার আগে আপনাদেরকে কিছু হাদিয়া তোফা দিই। আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন হুজুর? তো হুজুর বাচ্চা কাচ্চার জন্য কিছু হাদিয়া তোফা নিয়ে যান। আল্লাহ জাল্লা শানু চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ মেহমান আসলে মেহমানদারি করানো সুন্নাত, মেহমানকে হাদিয়া দেওয়া সুন্নাত। আপনারা সেই রসুলের সুন্নাতের দিকে লক্ষ্য করে তাদের সকল মুমিন জিনদের হাতের ভিতরে ব্যাগ ভর্তি রিজিক দিয়ে দেন। ইয়া রাব্ব। দেখো তো সকলে হাতে ব্যাগ আছে। হুজুর এক হাতে ব্যাগ আর এক হাতে সবাই সহযোগিতা করে যে জিনগুলা পুড়ে ছাই বানানো হয়েছে ওদের আকৃতি যাতে কোনো রকমের বা এই রোগীদেরকে কোনো রকমের আঘাত না হানতে পারে ওদের পৃথিবীর শেষ প্রান্তে ছাইগুলা নিয়ে ফালাই দিয়ে আপনারা যার যার স্থান চলে যাবেন। হুজুর আপনাদের সবাইকে বিদায় দেওয়া হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ওগুলা ছাইগুলা আল্লাহ নেওয়ার জন্য বস্তা ভর্তি করে জিনদের নেওয়ার সহযোগিতা করেন। দেখো হুজুরা বস্তা ভর্তি হয়েছে, নিয়ে যাইতেছে। হুজুরা যাইতেছে। চক্ষু খোলো, উপরে তাকাও, উপরে তাকাও। কি দেখতেছো? কেরা যাইতেছে? হুজুর কেরা? কতজন? 4 জন হুজুর। 4 জন হুজুর মাত্র? 4 জন হুজুরের কাজ করছে না আরো হুজুর আছিল? মানে 4 জন দেখতেছেন আপাতত। ঠিক আছে হুজুর, আপনারা চলে যান। আপনাদেরকেও বিদায় দেওয়া হলো। সবাই যান। ঠিক আছে হুজুর, যান যান। এখন আর দেখতে পাও? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটার নাম কোরআন। এতক্ষণ কি তুমি বলতে পারো? তুমি কিছু বলতে পারো না? না, এটা তুমি না, কোনো রোগী বলতে পারে না। এটার নাম হলো কোরআন। তুমি অনেক কিছু বলছো, অনেকক্ষণ বসাই রাখছি, তোমার রুশ নেই। এটার নাম হলো কোরআন। এই কোরআন দিকে আল্লাহ জাল্লা শানু সকলকে ধাবিত হওয়ার তৌফিক দান করুক। এই কোরআনের মর্যাদা আপনারা আসেন, কোরআনের কাছে আসেন। ফকির মিসকিন এই ফকিরকে দ্বারা যাইয়া তাবিজ তোমার নিয়ে সেরেকের ভিতরে যাবেন না। মাথা ব্যথা, পেটে ব্যথা, ডাক্তার দেখান, কাজ হয় না। শরীর ব্যথা, ডাক্তার দেখান, কাজ হয় না। বাচ্চা কাচ্চা হইয়া টেকে না, ডাক্তার দেখান, কাজ হয় না। বাচ্চা কাচ্চা হইয়া 1 মাস 2 মাস থাকে, ডাক্তার দেখান, কাজ হয় না। বাচ্চা কাচ্চা হইয়েই মারা যায়, ডাক্তার দেখান, কাজ হয় না। আমাদের কাছে আসবেন, কোরআনওয়ালাদের কাছে আসবেন, কোরআনে চিনবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো আল্লাহ জাল্লা শানু চাহাত ইনশাল্লাহ সবাই আরোগ্য পাবেন। শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা, ঘরে গেলে অস্থির লাগে, ঘরের ভিতরে অশান্তি ঝগড়াঝাড়ি লেগে থাকে, আয় উন্নতির কোনো খবর থাকে না, শুধু খালি ব্যয়, খালি শুধু পেরেশানি। এই সমস্ত মানুষগুলি কোরআনের শশীর ছায়াতলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু চাহে কোরআনের মুজিজায় আল্লাহ তাআলা দেখতে পাবেন আপনারা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। ঝগড়া যে করে না সে করে লোক কি আছে?